রোবট শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে আসে সায়েন্স ফিকশন আর সেই যন্ত্রমানবের কাল্পনিক চেহারা কিংবা সাইফাই মুভির কোনো এক যন্ত্র দানবের চেহারা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা মোটেও এরকম নয়। বিবর্তনের ধারায় রোবটের গাঠনিক দিক থেকে অনেক পরিবর্তন হয়েছে অনেকভাবে। কেমন ছিল এই রোবটের বিবর্তন? চলুন দেখা যাক রোবটের কিছু ইতিহাস। তারা কথা বলতে পারে, মানুষের সঙ্গে আলাপ করতে পারে, মানুষের চেহারা নকল করতে পারে, আর কিছু রোবট তো অবিকল মানুষের মতোই দেখতে। লন্ডনের বিজ্ঞান মিউজিয়াম দর্শকরা যান্ত্রিক মানুষের এই সব গুণাগুণ পরখ করে দেখতে পারেন। এই অভিজ্ঞতা সত্যি অসাধারণ। 2027 সাল, 18 চাকার লরি চালাচ্ছে কোনো রোবট। সময়ের কাঁটাকে আরেকটু এগিয়ে নিয়ে যান 2053 সালে, অপারেশন থিয়েটারে ভীষণ জটিল কোনো অস্ত্রোপচারে মগ্ন রোবট। বিস্ময়ের চোখ কপালে তোলার কিছু নেই। তথ্য প্রযুক্তি যেমন সুপারসনিক গতিতে এগোচ্ছে, তাতে 2066 সালের মধ্যে বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে মানুষকে টপকে যেতে পারে মানুষেরই তৈরি যন্ত্র রোবট। আগামী 50 বছরের মধ্যে মানুষের নানা ধরনের কাজে নিয়ন্ত্রণ নেবে রোবট, মানে মানুষের বুদ্ধিমত্তাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। উন্নত বিশ্বে এখন কিন্তু অনেক কাজেই রোবটের ব্যবহার প্রচলিত। যুক্তরাষ্ট্রকে দিয়ে উদাহরণ দেওয়া যায়, 1970 সালের তুলনায় দেশটিতে মানুষের কর্মক্ষেত্র কমেছে 25%। এজন্য অনেকেই দায়ী করে থাকেন রোবট নির্ভরতাকে। দুই গবেষক কার্ল বেনেডিক্ট ফ্রে এবং মাইকেল এ আসবোর্ন দেখিয়েছেন, শুধু কম্পিউটারাইজেশনের জন্য যুক্তরাষ্ট্রের প্রায় 47% কর্মক্ষেত্রে ঝুঁকির মুখে পড়েছে। 2012 সালে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন ঘোষণা দিয়েছিলেন, আগামী 3 বছরের মধ্যে তার কর্মক্ষেত্রে মানুষের বদলে ব্যবহার করবে প্রায় 10 লাখ রোবট। তাহলে অদূর ভবিষ্যতে মানুষের কি হবে? আমাদের আশা, আকাঙ্ক্ষা, ভয় ও স্বপ্নের বহিঃপ্রকাশ হিসাবে রোবট যন্ত্র থেকে যাবে, তবে মানুষ ও রোবটের মধ্যে সীমা কমেই চলেছে। ভিডিওটা কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।